বাঙালিদের ঐতিহ্যকে সজীব রাখতে আয়ন টিভি আয়োজন করেছে পিঠা মেলা। এই আয়োজন শুধু দেশীয় পিঠার স্বাদ উপভোগের সুযোগই নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির এক গভীর মেলবন্ধন তৈরি করেছে। মেলার মাধ্যমে বাংলাদেশি সংস্কৃতির সুর ছড়িয়ে পড়েছে প্রবাসী কমিউনিটিতে, যা উপস্থিত দর্শক ও অংশগ্রহণকারীদের মনে দারুণ সাড়া ফেলেছে। আয়ন টিভির এই সৃজনশীল ও ঐতিহ্যবাহী উদ্যোগ প্রশংসিত হয়েছে সকলের কাছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আয়োজিত হয়ে গেল যুক্তরাজ্য এবং ইউরোপের সবচেয়ে বড় পিঠা মেলা। প্রবাসী দর্শকদের বিপুল সাড়া ও উচ্ছ্বাসে মুখর এই আয়োজনের মাধ্যমে প্রমাণিত হয়েছে বাঙালি সংস্কৃতি সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। আয়ন টিভির পিঠা মেলার এই বিশেষ আয়োজন শুধু সাংস্কৃতিক বিনোদনই নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন তৈরি করেছে। ফকির শাহাবুদ্দিন এবং রাতুল পর্বত সহ অন্যান্য শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠানে এনে দিয়েছিল অনন্য মাত্রা। আর ঐতিহ্যবাহী পিঠার স্বাদে এবং সাংস্কৃতিক পরিবেশনায় এক সন্ধ্যার জন্য যেন প্রবাসীরা ফিরে পেয়েছিলেন তাদের শিকড়ের স্পর্শ। ওয়ান্ডারফুল। সবচেয়ে বড় কথা এত গ্যাদারিং যে আমি আশা করি নাই। লাইক আমার মনে হয় 21 সালের বা 22 সালের যে পিঠা মেলা সেই অবস্থা, এবং যারা ঢুকতে পারেন নাই বা অনেকে ভিড়ের কারণে বাহিরে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, তাদের কাছে আমি সরি। এবং পিঠা মেলা তো আপনাদের ইভেন্ট, আপনাদের জন্যই করা, কষ্ট আপনারা করতেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কমিউনিটির এত বড় অংশগ্রহণ, এইভাবে সাপোর্ট আমাদেরকে উৎসাহিত করে, আয়ন টিভিকে অনুপ্রাণিত করে সামনে অনেক বড় বড় ইভেন্ট করার জন্য। তাই আজকের পিঠা মেলা আমাদেরকে যেভাবে আপনারা ভালোবাসা দেখিয়েছেন, সফলতা দেখিয়েছেন, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আই প্রমিস যে আমরা আগামীতে এইভাবে আজকের মতোই সুন্দর সুন্দর ইভেন্ট এই কমিউনিটির জন্য, প্রবাসী বাংলাদেশিদের জন্য আমরা আয়োজন করব। আয়ন টিভি দেখতে থাকবেন, আমাদেরকে অ্যাডভাইস করবেন, আমরা কমিউনিটির জন্য সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করে থাকি। আজকে আমরা আয়নের পিঠা মেলাতে শুধু এসছি না, আমরা অর্গানাইজার। আমরা সব অর্গানাইজার মিলে সকাল থেকে ধুমসে মজা করছি, এখনো গান চলছে, খুব সুন্দর। সবাই যারা এসছে সবাই এনজয় করছে। বাংলা সংস্কৃতির ধারা বজায় রেখেছে আয়রন টেলিভিশন, খুব ভালো লাগছে। পিঠা উৎসব, পিঠার সমারোহ, বাঙালির সংস্কৃতির সমারোহ, এর সেম টাইম আমরা আবার বাংলা গান শুনতে পাচ্ছি, অন্যরকম অনুভূতি। অনেক লোক সমাগম হয়েছে। আমরা ছোটকালে যা দেখতাম, বাংলাদেশে শীত আসলে কৃষকরা ধুম পড়ে যেত এবং আমরা সেসব পিঠা খেতে চাইতাম। আমাদের পিঠা মেলা না হলেও আমরা ঘরে ঘরে যখন পিঠা হতো, কিন্তু বিদেশে এই তৃতীয় বাংলাদেশ, তৃতীয় বাংলা বলা হয়, বিলেতে আমরা এরকম একটা পিঠা মেলা আয়োজন করতে পেরেছি আয়ন টিভি। আসসালামু আলাইকুম। ইংল্যান্ড এবং ইউরোপের জনপ্রিয় টিভি চ্যানেল আয়ন টিভি আজকে যে ধামাকা দিয়ে দিল, সেটা একটা ইতিহাস হয়ে থাকবে। প্রতিবারের ন্যায় এবারও আয়ন টিভি আপনাদেরকে উপহার দিল। আজকে আমরা এখন আছি রয়্যাল রিজেন্সিতে পিঠা মেলাতে। এখানে এসে খুবই খুবই ভালো লাগছে। এখন প্রায় বাজে রাত 9:30, এখনো একদম হল ভর্তি মানুষ। ইসলাম, ডেস্ক রিপোর্ট, আয়ন নিউজ, লন্ডন। বাংলাদেশ